হ্যালো সৌরজগতের বন্ধুরা, স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলের টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন যা অব্যাহত থাকবে আজও, তবে এর মাঝে স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর। বুধবার 1 মে সকালে ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আগামীকাল দেশের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে কমতে পারে তাপমাত্রা। তিনি আরও বলেন, আগামীকাল দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে হতে পারে বৃষ্টিপাত, আর পরবর্তী 5 থেকে 6 দিন দমকা হাওয়া, ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ। এদিকে আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সিনপটিক অবস্থা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, বাগেরহাট ও সাতক্ষীরা জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বা বিরাজমান থাকতে পারে। এদিকে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। 1989 সালের পর গত 35 বছরে এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা। দেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে আজও তাপমাত্রা এমনই থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আপনি যদি আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ খবর জানতে চান, তাহলে এই সৌরজগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।